বাড়িতে ঝাড়া ঝুড়ো ধোয়া মোছা চলছিল। আজ 10 দিন হলো মা চলে গেছেন পৃথিবীর মায়া কাটিয়ে অমৃতলোকে। তাঁর শেষ কৃতকার্য হবে। বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসবে। অফিস থেকে তো ছুটি দিয়েছে, হাতে তেমন কাজও নেই, তাই নিজে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছে আবির। দাদাবাবু, আপনাদের ওই পেছনের কর্নারের ঘরটাও বৌদিমণি পরিষ্কার করতে বলেছেন, কিন্তু ওটা তো বন্ধ। হ্যাঁ, চলো, আমি খুলে দিচ্ছি বলে আবির ঘরটা খুলে দিল। এটা মায়ের ঘর। বয়স হয়েছিল, তারপরে চলাফেরা করার ক্ষমতা হারিয়েছিল, বড্ড নোংরা করত। তাই সোনিয়া বলেছিল, ঘরের সামনে সবসময় নোংরা ভালো লাগে না, তোমার মাকে পেছনে একটা ঘরে রাখো। তাই করা হয়েছিল। ঘরে তেমন কিছু নেই। মা খাটে শুতে পারত না, খাট দেওয়া হয়নি। মা নিচে মেঝেতে শুতো। ওপাশের জানালাটা খুলতে গিয়ে পায়ের কাছে কি একটা যেন ঠেকলো আবিরের। ডায়েরি না? হ্যাঁ, ডায়েরি তো। মায়ের ডায়েরি মনে হচ্ছে। ডায়েরিটা হাতে তুলে একটা চেয়ার টেনে নিয়ে বসলো আবির। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আবিরের মনে পড়ল, কি সুন্দর হাতে লেখা ছিল আমার মায়ের। আমার স্কুলের প্রজেক্টের খাতা মা লিখে দিত, বন্ধুদের কাছ থেকে আনা নোট লিখে দিত। পরে মায়ের হাতে লেখা এত খারাপ হয়ে গিয়েছিল, হয়তো বয়সের ভারে, হয়তো ভালো চোখে দেখতে পেত না, হয়তো হাত কাঁপত। আমার অবশ্য খোঁজ রাখা হয়নি। মায়ের লেখাগুলো দেখতে দেখতে একটা পৃষ্ঠায় এসে থমকে গেল আবির। এগুলো কি লিখেছে মা, কাঁপা কাঁপা হাতে? বাবু, আজ তোর জন্মদিন। আজ অন্তত একবার আমার ঘরে আসতে পারতিস। আমি জানি তুই ভীষণ ব্যস্ত, অত বড় অফিসার, কত দায়িত্ব, তারপর তোর সংসার, সব মিলে তুই। আমি জানি বাবা, তবুও আজ যে তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে। আমি জানি আমার গায়ে অনেক নোংরা, গন্ধে তোর বমি পাই। আসলে তোরা তো আমাকে নির্বাসন দিয়েছিস। নির্বাসন ছাড়া আর কি বলবো বল? হলোই বা নিজের বাড়ি, যে বাড়িতে কারো সঙ্গে দেখা হয় না, দিনের পর দিন কথা হয় না কারো সঙ্গে, চলাফেরা করার ক্ষমতা হারিয়ে এই 4 দেয়ালের মধ্যে বন্দি, শুধু কাজের লোকের দুবেলা ভাত দিয়ে যাওয়া, এই জীবনটাকে নির্বাসন ছাড়া আর কি বলা যায়? জানিস বাবু, তুই যখন ছোট ছিলি, খুব ছোট, আমি খেতে বসলেই তোর পায়খানা পেত। কৃষি বাড়ির বউ আমি, সংসারের কাজে সব সময় ব্যস্ত থাকতে হতো, ঠিকমতো খাওয়ারও সময় হতো না। তুই কান্না শুরু করলে তোর ঠাকুমা আর তোকে রাখতে পারতো না, তাই বেশিরভাগ দিন তোকে কোলে করে আমায় ভাত খেতে হতো, আর অমনি দিতিস পায়খানা করে। কি আর করব, নাড়া লাগলে তোর আবার পায়খানা হবে না, তাই এইভাবেই তোকে কোলের মধ্যে রেখেই খাবার খেতাম। জানিস, একটুও গন্ধ লাগতো না আমার নাকে, বরং তাড়াতাড়ি খেতাম, যাতে আমার সোনা ছেলের কোনো অসুবিধে না হয়। তোর একটা বদ অভ্যাস ছিল, রাত জাগা। দিনে ঘুমোবি আর রাতে জেগে থাকতিস। সারা দিনের কাজের ধকল আর রাতে না ঘুমোতে পারা, তোর সাথে জেগে রাত কাটানো, দিনের পর দিন, তবুও মনে ক্লান্তি আসতো না জানিস। তোর মুখের দিকে তাকালেই সব কষ্ট যেন মুছে যেত।
তোর বাবার সামান্য রোজগারে আজকের এই এত বড় অফিসার হয়তো তোকে বানানো সম্ভব হতো না। সংসারে কার্পণ্য করে, কোনো বিলাসিতা না করে তোকে মানুষ করার সেই আমার অদম্য জেদ। সংসারের কাজের ফাঁকে রাতে তোর পড়ার সময় তোরই পাশে বসে হাতের কাজ করেছি দুটো পয়সার জন্য, তোর একটা টিউশন খরচ জোগানোর জন্য। তুই দেখেছিস তো। তারপর যখন একটা একটা করে আমার গয়নাগুলো বিক্রি করে দিলাম, তখন তুই অনেক বড়। আমাকে জড়িয়ে ধরে বলেছিলি, মা, আমি তোমাকে হীরের গয়না বানিয়ে দেব। এক অজানা আনন্দে সেদিন চোখের জল আর বাঁধ মানছিল না আমার। কিন্তু বিশ্বাস কর বাবু, শুধু আমি কেন, পৃথিবীর কোনো মাই সন্তানের কাছে কোনো দামি গিফট চায় না। চায় একটু ভালোবাসা, একটু স্পর্শ, চাই সন্তানের ছোঁয়া। আজকে খুব দেখতে ইচ্ছে করছে রে বাবু তোকে। যদি একবার আমার ঘরে আমার কাছে আসতিস, সেই ছোট্টবেলার মতো তোকে একবার বুকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। তুই না হয় স্নান করার আগেই আসতিস, আমার এই নোংরা হাত দিয়ে তোকে না হয় একটু ছুঁয়েই দিতাম, একটু আদর না হয় করেই দিতাম। তারপর তুই ভালো করে দামি শ্যাম্পু, বডি ওয়াশ মেখে স্নান করে নিতিস। দিন চলে গেল, রাত চলে গেল, রাতও চলে যাবে, তুই এলি না। ভালো থাকিস বাবা। ঈশ্বর যেন তোর মঙ্গল করেন। তোর দীর্ঘায়ু কামনা করছি। শুভ জন্মদিনে এই শুভ কামনা রইল। ইতি আশীর্বাদক, মা। ডায়েরিটা বুকের মধ্যে জড়িয়ে ধরল আবির। চোখের জলে ভরে উঠল চোখের পাতা। কি যেন কি একটা ব্যথায় টনটন করে উঠল বুকের ভেতরটা। মনে মনে শুধু বলল, মা, যে ভুল আমি করেছি তার হয়তো কোনো ক্ষমা হয় না। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আজ মনে হচ্ছে আমার এই সব কিছুর বিনিময়ে যদি একবার, শুধু একবার তোমাকে ফিরে পেতাম মা।